আমি আবার প্রশ্ন করি, আসলে জামায়াত কি কে নির্বাচনে জিতবে হারবে সেটা বড় প্রশ্ন এখন আমি তুলছি না। তুলছি যে এলডিপি, অলি আহমেদ সাহেবের এলডিপি, তরুণ তুর্কিদের দল, যারা 24-এর গণঅভ্যুত্থানে একদম সামনের সারি, তারা জামায়াত ইসলামের সঙ্গে, এবং জামায়াত ইসলাম বলছেন আজকে আমির যে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি। তাহলে বিএনপি করে সেটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিজ্ঞ সমালোচক সহ 21-এর সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিসটা আসলে এই এনসিপি তরুণ টার্কদের দল নিশ্চয়ই, বাট 24-এ গণ আন্দোলন অনেকে মিলে করেছে, একা হয়নি। সো ওই জায়গাটা আমরা না যাই। অবভিয়াসলি অলি আহমেদ সাহেব অনেক প্রবীণ রাজনৈতিক নেতা এবং বীর মুক্তিযোদ্ধা। শুধু বীর মুক্তিযোদ্ধা না, মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন, প্রথম ওনার সাথে দাঁড়িয়ে যে 2-3 জন ব্যক্তি ছিলেন, তার ভেতরে অলি আহমেদ সাহেব। সো উনি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কিংবদন্তি। এখন রাজনৈতিকভাবে উনি কেন এই দুটো দল জামাতের সাথে গেলে, এটা তাদের রাজনৈতিক ইকুয়েশন। এখানে আসলে তারাই আলোচনা করতে পারে। হ্যাঁ, আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি হয়তো আমরা সবাই একসাথে ছিলাম, মানে আমি এলডিপির কথা বলছি, আমরা সবাই একসাথে ছিলাম। সেই জায়গা থেকে আমরা এই যে ছবিটা দেখালেন শফিক ভাই, ডক্টর শফিক যখন কথা বলছিলেন, এক পাশে জালালউদ্দিন সাহেব, মানে মৌলানা জালালউদ্দিন, এক পাশে মৌলানা মামুনুল হক, দুজনেই বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা। আমরাও একসাথে ছিলাম যুগপৎ আন্দোলনে, আমরা সকলে একসাথে ছিলাম, জামাত রাদার ছিল না। সো ওই জায়গা থেকে হয়তো আমাদের নির্বাচনী দর কষাকষিতা এতটাই মুখ্য হয়ে গেল যে আমাদের কোয়ালিশন থেকে, যেমন মনে করেন এনসিপিও কিন্তু অনেক দিন আমাদের সাথে আলোচনা ছিল, মেইনলি বিএনপির সাথে আলোচনা ছিল, বাট এখানে জোটে যেহেতু আমরা সবাই একত্রিত, আমি শেষ হয়ে বলছি, আমাদের সাথে আলোচনা ছিল যে তারা আমাদের সাথে আসতে চায়। যে 30টা সিটের সাথে, আমি খবরের কাগজে যেটা পড়লাম, এখানে এনসিপির কারোর সাথে আমার কথা হয়নি, খবরের কাগজে যেটা বললাম, আমাদের 30টা সিটের এরকম কোনো একটা সমঝোতা বোধহয় হয়েছে। তো যে 30টা সিটের সমঝোতা জামাতের সাথে হয়েছে, এই 30টা সিটই কিন্তু বিএনপি বা আমাদের জোটের কাছ থেকেও তারা চেয়েছিল। এখন আমাদের জোট থেকে 30টা সিট দেয়া আর জামাতের 30টা সিট অফার করা দুটো এক জিনিস না। কারণ কোন দলের সক্ষমতা কতখানি, জনপ্রিয়তা কতখানি, এবং আপনার রাজপথে কর্মী বাহিনী কত বড়, এগুলোর অবভিয়াসলি ডিফারেন্সেস আছে। সো বিএনপির জোটের পক্ষ থেকে যখন কাউকে অফার করে, কতগুলো সিট অফার করতে পারে, আর জামাত কি অফার করতে পারে, দুটোর ভিতরে বড় পার্থক্য আছে। সেই জায়গা থেকে হয়তো এনসিপি তরুণদের দল, তারা মনে করছেন জামাতের সাথে তাদের ইকুয়েশন বেটার হবে। এলডিপি অনেক পুরাতন দল, প্রবীণ মুক্তিযোদ্ধাদের দল, মানে স্পেশালি অলি আহমেদ সাহেবের কথা বললে, সেই হিসাবে তারা হয়তো নির্বাচনী দর কষাকষিতে তারা মনে করছেন বেটার হবে। তবে আইডিওলজিক্যালি আমি বিশ্বাস করি যে এনসিপি সম্বন্ধে আমি আসলে আইডিওলজিক্যালি বেশি কিছুই জানি না, বাট এলডিপি আইডিওলজিক্যালি জামাতের থেকে খুবই ভিন্ন পথের দল, এবং একই সাথে কমপ্লিটলি ভিন্ন আইডিওলজি হলো বাংলাদেশ খেলাফত মজলিস, এই যে মামুনুল হক সাহেবের দল। সেটাও আইডিওলজিকে জলাঞ্জলি দিয়ে তারা নির্বাচনের কারণে জামাত ইসলামের সাথে গেছে। এটার পজিটিভ নেগেটিভ কিছু নাই, জাস্ট তারা গেছে। যেমন মনে করেন আমরা, আমার দল এনডিএম, বিএনপি, আমরা আইডিওলজিক্যালি খুব কাছাকাছি, মানে আমরা সবাই মধ্যম পন্থা দল। কিছু জিনিস আমাদের বিশ্বাস ভিন্ন, কিছু জিনিস বিএনপির বিশ্বাস ভিন্ন, কিছু জিনিস অন্য কোনো দলের বিশ্বাস ভিন্ন, কিন্তু ওভারঅল আইডিওলজিক্যাল দাগে যদি আপনি বসান, তাহলে মোটামুটি আমরা কাছাকাছি দাগে পড়ি। জামাত ভিন্ন আইডিওলজি, বাংলাদেশ খেলাফত মজলিস ভিন্ন আইডিওলজি, এলডিপি আবার আমাদের কাছাকাছি আইডিওলজি, যে আমরা যে ধরনের আইডিওলজিতে পড়ি, এলডিপি ওই আইডিওলজিতে পড়ে। সো বাকিটা চলে আসে নির্বাচনী ইকুয়েশন, এবং নির্বাচনী ইকুয়েশন, নির্বাচন বেসিক্যালি স্পেশালি যখন হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই হয়, যেটা আমরা এখন দেখছি হওয়ার খুব ভালো একটা শক্ত একটা সম্ভাবনা আছে, তখন নির্বাচন যুদ্ধক্ষেত্রের মতো। সো নির্বাচনে আপনি যদি নেমে যান, নির্বাচনে নামার আগ পর্যন্ত আপনি আইডিওলজি চিন্তা করবেন, সব কিছু চিন্তা করবেন। নির্বাচনে যখন নেমে যান, তখন আপনার একটা মাত্র কনসার্ন হলো নির্বাচনে বিজয় লাভ করা। বিজয় হবার পর আবার আপনি আইডিওলজিতে চলে যাবেন। সরকার পরিচালনায় যান না যান, আপনি আবার আইডিওলজিতে চলে যাবেন। কিন্তু নির্বাচনের সময় কাইন্ড লাইক, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই সবার বুঝবার জন্য, পরীক্ষার আগের রাত আপনি সারা বছর পড়াশোনা করবেন জ্ঞান অর্জনের জন্য, পরীক্ষার আগের রাতে আপনি পড়াশোনা করবেন গ্রেডের জন্য, যে গ্রেড কত ভালো হবে। ওই দিন জ্ঞান ম্যাটার করে না,
ওই দিন গ্রেড ম্যাটার করে। সো নির্বাচনে আপনি শুধু নির্বাচন কেন্দ্রিকে চিন্তা করবেন, নির্বাচন কেন্দ্রিকে তারা হয়তো মনে করছেন তাদের বিজয় আরো বড়ভাবে ওখানে হবে, আমি সেটা মনে করি না, বাট দেন আমার মনে করা দিয়ে তো ওনাদের দল চলবে না, ওনারা যেটা মনে করছেন ওনাদের দলের জায়গা থেকে সেটা মনে করি হয়তো ওনারা ডিসিশন নিয়েছেন।